তাই আল্লাহু আকবার কইতাই ইন আউযু বিল্লাহ পড়িবার দরকার নাই, বিসমিল্লাহ পড়িবার দরকার নাই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষ। এর বাদে আপনি তাব্বাত ইয়াদা পড়িতাই মাপ বুঝছেননি। এর বাদর রাখা তো কুল আল্লাহ পড়িতাই, বস্ত বাইদি সালাম ফিরাইতাই, কিলা ফিরাইতাই। নমাজের মধ্যে আমি কইয়ার ইনো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম হওয়া লাগে, লাগে না লাগে না? 3 বার যদি আপনি 5 বার 7 বার যদি খোয়াত লাগান দেওয়া বেল উঠে যাইব, ওই সময় আপনি মাত্র একবার তা হইতাই সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা কইতে না নামাজ। জি একবার তা খালি হইতায় সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। খালি খোবা না খো, কিন্তু সামান্য সময় আপনি মেরুদণ্ডটা খাড়াও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد محمدا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد. আমার লগে পড়ুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يؤمنون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ুন. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أزرق لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুরব্বিয়ান কেরাম, জাতি এবং সমাজের মেরুদণ্ড নওজোয়ান ভাই হল, বুজুর্গ হল, পর্দার অন্তরালের আমার মা আর বোন হল, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে গতকালকের এলান শুনিয়া কিছু সংখ্যক মানুষরে বাছাই করিয়া এই মাগফিরতওয়ালা মজলিস, আল্লাহওয়ালা মজলিস আসার বসার তৌফিক দেওয়ার পরিপ্রেক্ষিতে একবার দিল উজাড়িয়া দিল খুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বড় করে হোক আলহামদুলিল্লাহ। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত আপনারা সবাই শুনতে আসুন। এবার কোর ওয়াজর লিস্ট আমার ৭৪ নম্বর ওয়াজ ও আপনার ও মসজিদর ওয়াজ 2023 ডিসেম্বর থেকে শুরু, আর মেট্রিক ফাইনালের কারণে সামান্য কয়দিন কামিয়া আছিল, যদিও আপনারা মানছেন না। অনুমতি সাপেক্ষে ওয়াজ এখান ফাতি দিয়েছে। এটা হল রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলায় এই ওয়াজ রে আল্লাহ পাকে তান কুদরতর ডাইনাতে কবুল করুক, হোক আমিন। জিন আরো আস্তে করে হোক আমিন। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত বেজান আপনারা হুন্ডা মোবাইলে মোবাইলে ওয়াজ হুন্ডা না হুন্ডা না হুন্ডা জানি ওয়াজ এখারে মক্কা মদিনার ইমাম থাকি লইয়া একেবারে ছোটর থেকে ছোট নতুন মসজিদ যেখান ওখানোরও এক ইমাম সাহর নাম খালি ইউটিউবের সামনে খালি তুলিয়া যদি ওলা দৌড় খালি মুখ দিয়া নাম হইতে দেরি, ই বক্তার সিরিয়াল আইতে দেরি নাই। হাজান না না ও আমার নামও যদি খালি ইউটিউব ওখানে ওলানা বুরহানুদ্দিন ওয়াজ পুরা সিরিয়াল আয় আয় না আয় না। আপনি জয় হইল কি আপনি জানেন না এও এটা সম্পর্কে আপনি কিতা জানবা? ও বছর জানার কথা নেই। জি না হাসান না না ওয়াজ নসিহত এর বাদে আপনার 2023 ওর 22 ওর পুরানা ওয়াজ একেবারে ওল্ড ওয়াজ যেটা পুরান থেকে পুরান ওয়াজ নসিহত হতাও যদি আপনি ফোন দিলে ওল্ড ওয়াজ ফুন্না ওয়াজ আয়, মাঝখানোর ওয়াজ আয়, নতুন ওয়াজ আয়, লাইভ ওয়াজ আয়, আইন না আয় না নজনা হলে মাতিবা আইন না আয় না আয়। তে বেটাইন তোর লাগে এটা অত জরুরি মনে করি আর ও হেরো আমি এক ওয়াজ একটা করলাম কোন জায়গাটা আল্লাহ মাহবুদে জানে জানি আর না, যে বেটিনতে শাড়ি পিন্দিয়া নমাজ পড়লে
বেশিরভাগ বেদিনদের নমাজ আদায় হয় না, এখানে শুনছিলাম মোবাইলে পাইছিলেন তাই শুনি ওইখানে আমি খুঁজলাম কোন জায়গা হাসার লালার থাকি বেটায় ফোন মারিয়া আমারে বলে হুজুর আপনি যে কইলা নমাজ হয় না, আপনি খুব কাছেন আপনার মায়ের কিতাব ইন্দিয়া নমাজ পড়ো, আপনার দাদি আপনার নানি আপনার পূর্বপুরুষ যারা মহিলা সকল গুজরিয়া গেছেন কিতাব ইন্দিয়া নমাজ পড়িছেন, ওখানটা আপনি খুব কাছেন নমাজ হয় না হইয়া যে হতোয়া দিলেইলা আন্দু আন্দুটা কোনটা ফাইন না কোনটা না, যেসটা খালি মাতি দিন মাইকো আর কথা লইয়া আপনারা আমরা রাস্তার দেশে বরবাদ করে ফেলাইতা। আমি চাইছি বলে তর্ক বিতর্কত না গিয়া যদি হইতো বলে বড় আলিমে হই আর কোনো ওখান থাকে না, হ্যাঁ কেমন বেটার লোকে দাও দৌড় পায় হাসাইন না না বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ও ওটার মধ্যে থেকে আমরা মাঝে 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 আমরা ওলা চলিয়া আর হাসার লগর মাত বেটিনতে শাড়ি পিন্দিয়া নমাজ পড়লে নমাজ আদায় ওর না ওর দিয়ে আপনারা খুব কাছায় জি বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল কয়েক লাখ মানুষে চাইয়া আর ইওয়াজ একটা খাটে 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 কিতা করে দেই না আসুন না ইউটিউবার আপনারা এনে আসেননি কখনই খবরদার খাটাখাটি করি তামসা করিও না কম এখন খুলবা আর এখানে পেশাব করবেন না, হে বেটা ওখান করবেন হইয়া না এখানে দিত না, এখানে পেশাব করবেন না করিলে 500 টাকা জরিমানা কথা করিয়া ইউটিউবার হলে তারা অত চালায় না, আচ্ছা চালাক তারাও তো পেট পিট আছে বহু করি তারার বাজল চল থাকে তা হোক। এক ইউটিউবার দিয়ে আমি জিকাইলাম উদালির জে ইসলাম টিভি চিনছেন উজালা আসাম জে ইসলাম টিভি বলে বাবা তুমি হোসাইন ও আমারে দিয়া তুমি 100 টাকা কামাইছো, হুজুর কিতা কইতাম মোটামুটি আর কি ধরলেন লাখ টাকা হয়ে গেছে খালি আমারে দিয়া, বাদ বাকি ওয়াইজ হল তো আরো ফেমাস সকল আসুন আসুন না না খালি আমারে দিয়া লাখ টাকা কামাইয়া আসছে বেটা, এটা করিও না খাটাখাটি করিও না বুঝছো নি, সুন্দর করে দিও। কিতা নাম তোমার চ্যানেলের কি গো? আইএস চৌধুরী ব্লগ, এটা করিও না বুঝছো নি, সুন্দর করে দিও, বয়স কম। যাই হোক আমি আমার মেইন আতর মধ্যে যাই আর ওয়াজ নসিহত আসলতে আমরার কারণে অত জরুরি মনে করি না, আমরা মোবাইলে মোবাইলে ওয়াজ শুনিয়ার, জুম্মার নামাজও ওয়াজ শুনিয়ার, তবলিগে গেলেও আমরা শুনিয়ার, তবলিগ আপনারা এখন চলেন জি না বিরুদ্ধ আছেন কেউ, তবলিগও গেলেও আমরা শুনিয়ার, বিভিন্ন লাইনে আমরা ওয়াজ শোনার বা বড় বড় মজলিসও গেলে আমরা ওয়াজ শুনিয়ার, আজকেও আমরা শুনতে পাই আর বেটিনতে ওয়াজ এটা শুনবার সুযোগ পাইনি খুব কথায়। রাত 10টা 11টা বাজে হরুতা মুরুতা ঘুমানির বাজে খাওয়া দাওয়া শেষ হওয়ার বাজে বেটিয়ে শুনতো আছিল ওয়াজ, হ্যাঁ না শুনিয়া লাগাই দিছে আপনার বাংলাদেশের সিরিয়াল, কলকাতার সিরিয়াল, মুম্বাইয়ের সিরিয়াল, রাগিনী আছে নি একটু রাগিনী সুরাগিনী সিরিয়াল হল আছে না না, পুরানা থেকে পুরানা যেটা আপনার সিরিয়াল আছে বাংলা সিরিয়াল ওটা আপনার শুরু করে দেন বেটিনতে, কিতা বুঝে না সে বুঝে না, তুমি আসবে বলে, চোখের তারা তুই, জল নপুর, নয়নমণি, কাজলি, ওইটা একটা সিরিয়ালের নাম। এটার উপন্যাসগুলো আপনারা পড়িছেন দেখবা, এটার উপন্যাসগুলো পড়িয়া আপনি চাইবা মা বোনিনতে যেটা দেখুন এটা বালা জিনিস শিখিবার কোনো কিচ্ছু নাই, এটা কিতা জানেননি বৌরে বৌরে কিলা লাগলে বা দুই জালে কিলা লাগালাগি করলে মাঝে থেকে বড় জালগো আপনার সাকসেস হইতে পারে, ওটা জিনিসের ট্রেনিং হল দেওয়া হয়। হরির রোগে কোন 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 ব্যবহার পন্থা অবলম্বন করলে হরিরে আপনার ডাউন দেওয়া যায়,
ও তার রায় থেকে আর বিয়ানে ঘুম থেকে উঠিয়েও ফয়লার থেকে ও ফুয়ার বউয়ে হরির লোকে লাগা আরম্ভ করে, তখন প্র্যাকটিক্যালও আনে, মাত বুঝছেন নি? সব রায় তখন হইকে আর বিয়ান থেকে শুরু করে দিয়ে আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা বিধান হইয়া থাকছে গিয়া সব থেকে বেশি বড় বিধান হইয়া থাকছে গিয়া নমাজ। এখন পর্যন্ত মানুষের নমাজও শিখিল না, নমাজের নিয়ত জানলো না। এরে হাসার লগর মাতে খান আমি কইতাম না। আমি এক বেটারে জিজ্ঞাসলাম, বিলেবা আপনি তো নতুন হাজি হইয়া আইস, আর হাজি হইয়া আবার বাদে আমরা এটা এলাকার নিয়ম হইয়া থাকলো সমাজ কম 40-50 দিন, 2 মাস 3 মাস 5 অক্টর নমাজ জমাতে পড়েন না পড়েন না এটা পড়ই। ই বেটা আইয়া 15-20 দিন বাদে থেকে শুরু করেছে তারও আগ্রহতা। ও জিকাইলাম আমি নিজে, বাবা হাজি বেটা আপনি নমাজও থেকে বড় কম জান, বিষয়টা কিতা বলে হুজুর এটা হক কথা এখন খুঁজতাম নি আপনারে, বলে যে একারে হক কথা হক বলে কিতা বলে হক মাত যদি আমি মাত দিতাম চাইতে হক মাত হইয়া তাহলে না যাওয়ার কারণ আল্লাহ আকবর হইয়া আট বান্ধিলাম বাদে কিতা সুরা যেন পড়ো এটা কিন্তু আমি জানি না। সূরা ফাতিহা আমার ঠিক নাই, আলাম তারার থেকে লইয়া নাচ পর্যন্ত যে সূরা এটা আমার ঠিক নাই। ওয়ার লাগি আমি মানুষের দুকা দিয়া চলি আর, কিন্তু হিনো আল্লাহ আকবর হইয়া আট বান্ধিয়া ফুট লড়াইয়া আর রুকুসুদ্ধা করিয়া আল্লাহর লগে দুকাবাজি করিয়া এটার দরকার নাই। ও আমি আমার ওই এক লাইনে আমি আছি, আলহামদুলিল্লাহ দোয়া করব। কিয়া করছেন চিকিৎসা করতে বেটা আমার ভাই হল, বুজুর্গ হল, আমি অন থেকে একটা শিক্ষা লইলাম বেটার কাছ থেকে যে বেশিরভাগ মানুষ নমাজের মধ্যে না যাওয়ার কারণ হইয়া যাচ্ছে গিয়া হে নমাজ জানেও না। কোথায় গান বলছেন মাতক না নমাজের মধ্যে তবলিগালারা মানুষ যারা আছেন, তবলিগ যারা যায় আমির হল যারা আছেন, তবলিগর আমির আছেন নি? জি তবলিগর আমির সাহেব আছেন নি? খানো আচ্ছা যাই হোক, প্রায় সময় তবলিগর আমির হলে হইন যে জানার নাম ইসলাম নাই, মানার নাম ইসলাম। কইন না কইন না আপনারা শুনছেন নি? মাদিকা জানার নাম ইসলাম নাই, মানার নাম ইসলাম। আমি কই আর না, জানার নাম ইসলাম যেলা, মানার নাম ওলা ইসলাম, দুটা এক সমান। যদি না জানে তো একে মানত কিলা আহকাম আরকাম 13 ফরজ, বাইরে 7 ফরজ আর আন্দরে 6 ফরজ, এগুন যদি জানে না তেগে আদায় করতো কিনা। নমাজের মধ্যে নিয়ত করা ফরজ, এখান জানা লাগবে না। আপনারা আমি এক কথা কইতাম, প্রশ্ন কর্ম উত্তর দিবা ওয়াজ আরম্ভ। নমাজের মাঝে খুব গুরুত্ব দিয়ে শুনবা, নমাজের নিয়ত করা ফরজ না নিয়ত ফোড়া ফরজ? খুব কথাই জি নিয়ত ফোড়া ফরজ না নিয়ত ফোড়া ফরজ? জি নিয়ত ফোড়া ফরজ। আসরের নামাজ আপনি ইমাম সাহেবের পরে আপনি পড়িছেন, পড়িয়া আসতে করিয়া বারোইয়া যাইতে সময় ইমাম সাহেবের কইরা হুজুর যাইয়া গিয়া আসসালামু আলাইকুম দোয়া করবা, মাগরিবর নামাজ ইয়া ধরতাম, জমাতে ইয়া পড়িতাম। গুরুত্ব দিবা কথা। ও আপনি নিয়ত করিয়া গেলা, গিয়া বাড়িত গেছেন, গিয়া বেটির কাছে কইয়া হোক কিবা তো হুয়ার বউর কাছে কইয়া হোক চা এক কাপ সুন্দর করে খাইছেন, গোয়া এক কুটি মুখো দিছেন, বন্ধ গেছেন, বন্ধ গরু আছিল, ও গরু এখন সুন্দর করিয়া আপনি আটাই রসিদ ধরি আনিয়া বাতানো বান দিছেন, খের দিছেন, কুড়া দিছেন। খের কুড়া দেওয়ার বাদে আবার গিয়া আপনি অজু সুন্দর করে করছেন, অজু করতে করতে দি দিছে বেটায় আজান, এটা ওই না অজু করতে করতে বেটায় দি দিছে আজান, উড়া চড়া করিয়া আপনি এক স্পিডে আইছেন, আইয়া মসজিদ আইয়া হামাইতে ইমাম সাহেব এই আজান শেষ হইয়া এক রাখাত গিয়া রুকুত গেছেন কিতাই, আপনি স্যান্ডেল খুলিয়া উবা দৌড়ে গিয়া হামাইছেন, হামাইয়াও গিয়াও কিতা কথা আত সুন্দর করিয়া আপনার ঠিক করিয়া আত ওলা খাড়া করছেন। নয়তো মুসল্লিল্লাহ তাআলা সালাসারা কাজা সালাতে মাগরিব না নিবা,
সালাসালা কাজা সালাতের মাগরিব পড়তুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান হইতেও ইমাম সাহেব কইছেন সামি আল্লাহু লিমান হামিদা খুব কথাই না আপনার নামাজ ই রাকাত আর পাইছুননি শুনে ও যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিব ফরজুল্লাহি তাআলা ও যে ফড়িতে লাগছেন এই পড়ার কারণে আপনি ই রাকাত নামাজ আপনি পাইছেন না। এখন আপনারা প্রশ্ন করি যায় যদি সই নিয়ত ফোড়া ফরজ না তাহলে ফোড়াত লাগলা কি? ফোড়াত লাগিয়ে তো ফোড়াত লাগার কারণেও তো এই রাখাত আপনি পাইছেন না, আসান না। নিয়ত তো আমার হোক হনো বাতানো গরু বান্ধার থাকতে হনো তো নিয়ত করে দিয়েছুন কিতা আইতে সময় দৌড়িয়া আইতে এই সময় নিয়ত কিতা মাগরিবের নামাজ পড়িতাম। কিতার নামাজ? মাগরিবের নামাজ পড়িতাম। ইনো খালি নিয়ত খানটা আপনার খালি হাজির থাকতো যে মাগরিবের নামাজ পড়িতাম, উড়াত আইয়া আপনি খাওয়া হইতা হইয়াও আল্লাহু আকবার মাগরিবের নামাজ পড়িতাম, মুক্তি খোয়া লাগে না, দিলও আছে, বস যথেষ্ট। আল্লাহু আকবার 1-2 সেকেন্ড যদি সময় পাইতে তো খাওয়া হইতা না, পট করিয়া আপনার রুকুত যেটা গিয়া আবার আল্লাহু আকবার ই রাকাত আপনি পাই দিয়েছেন। নিয়ত আপনি ফোড়া লাগতো নাই, নিয়ত না পড়লে হইব, নিয়ত দিলের ভিতরে আছে, বস। আমার ভাই হল বুজুর্গ হল উড়া তালার মাঝে দিয়া ইলা যদি চই আপনি আইন ই রাকাত পাইতাম না মনে করিয়া ই স্পিডে আইসুন আইয়াও আল্লাহু আকবার হইয়াও রুকুত গেছেন গিয়া আপনার নামাজ হইছে নি? কিতার লাগিন নামাজ হইছে না ও কারণে যে নমাজের মাঝে নিয়ত করা জেলা ফরজ, হারাও ওয়ালা ফরজ। মাত বুঝছেন নি? তাকবীরে তাহরিমা হওয়া, নমাজের ভিতরে আল্লাহু আকবার হইয়া আরম্ভ করা, নমাজ আরম্ভ করতে সময় আল্লাহু আকবার হইয়া আরম্ভ করতা, আর আবার সালাম ফিরাই আর শেষ করতে সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইতা। ওক্ত হইয়া তাহলে কি নমাজের আরম্ভণি আর নমাজের শেষ। আপনি যদি চয় ইনো আল্লাহু আকবার হইয়া ডাইরেক্ট রুকুত যান গিয়ে আপনার নামাজ হইছে না, কেন? আল্লাহু আকবার হইয়া যে তাকবীরে তাহরিমা হওয়া, এই তাকবীরে তাহরিমা হওয়া এই ফরজ ফরজ ফরজ। যেই সময় আপনি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা কইলা বান্দিলা, এই সময় আপনি নামাজের প্রথম সিঁড়ির মধ্যে ফাড়া মারছেন। ডাইরেক্ট যদি আপনি রুকুর কারণে আল্লাহু আকবার হইয়া যান গিয়া আপনার নামাজ আরম্ভ হইছে না। কথা বুঝাইতাম পারছি নি? এই আল্লাহু আকবার এইটাই শব্দটা নামাজ আরম্ভ করার আল্লাহু আকবার কইছেননি না রুকুত যাইবার আল্লাহু আকবার কইছেননি? কারণ আপনার বিবেকের কথা। যদি আপনি আল্লাহু আকবার হইয়া ডাইরেক্ট রুকুত যান গিয়া নামাজ আরম্ভ হইছে না, মা বুঝছেন তো কথা? জি, নামাজের ভিতরে আহকাম আরকাম 13 ফরজের ভিতরে বাইরে 7 ফরজ আর আন্দরে 6 ফরজ। এই 6 ফরজ আর 7 ফরজের ভিতরে এইটা হইয়া থাকলো গিয়া আল্লাহু আকবার হইয়া নামাজ আরম্ভ করতাই। ভাই হল বুজুর্গ হল খেয়াল করবা, খুব গুরুত্ব সহকারে খেয়াল করবা। নামাজের বিষয়ে সামান্য মাতিমু, মাততাম নি? আমি যে উদালির থেকে যেন আইসি বা আপনারা দাওয়াত করি আনছুন, 2-4টা মাসলা মাসাইল যদি কই তে আমি মনে করি আর অগুন বিরাট জরুরি হইব আপনারা লাগে। কিতা কই না হাসন হুসেন কিলা শহীদ হয়েছিল কত সময় ওখান হইয়া যাইতাম কি? জি কইতাম নি? করবলার ময়দান সাইরে না ফায়দা হইতো না। আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করবা, নমাজের মাঝে নিয়ত করা ফরজ, নিয়ত ফোড়া ফরজ না। প্রায় সময় ইলা হয় না, আপনি নোয়াগাঁও গেছেন, গুয়াহাটি গেছেন, কিবা তো আপনি ডবহা গেছেন, বা খামে কাজে কোনো জায়গার মধ্যে আসলা, বাড়িতে আইতে আইতে রাত 10টা 10:30 হয়ে গেছে। ওই নিলা 10:30টার সময় বাড়িতে হামাইছেন,
সারা মানুষ ঘুমাই গেছেন, আপনি বেটিরে কইলা কিবা তো ফুয়ার বউরে কইলা বলি হব হয় না বেটি বাত তরকারি ওটা লোক তুমি ওটা গরম করো খেরে দিয়ে আমি অজু করিয়া নমাজ খান্তা পড়িলাই এসার নমাজ কিতার নমাজ জফিবা আমার কিতার নমাজ এসার নমাজ অজু করিয়া বাদে বাত গরমর তরকারি গরমর এর বাদে আপনার চাটনি বানানি ওর ফিবা চলের উন্দাল করো এইদিকে দিয়ে আপনি বড় বড় নমাজ পড়িতরা আল্লাহু আকবার এসব নামাজ বুঝছেন নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হুয়া পুরা সূরা আপনি পড়িলা এর বাদে আপনার সূরার একটা মিলাইয়া রুকুত গেছইন আবার রুকুর তাসবিহ পড়িছইন আবার সামি আল্লাহ কইছইন আবার এই রাকাত পুরা করিয়া আবার আপনি সুন্দর করিয়া 2 নম্বর রাকাতের কারণে খাড়া হইছইন আবার 2 নম্বর রাকাতও আপনি পড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও সময় আপনার দিলের ভিতরে দিমাগের ভিতরে আইছে হায় রে হায় আমি এশার নামাজ পড়িতাম আর ভুল বশত আমি এশার নামাজের নিয়ত না করিয়া আমার মুখে দিয়ে বার হয়ে গেছে আসরের নামাজ ইলা ওই না ওই নি তোমার হইতো না জোয়ান বেটা তোমার হইতো না এটা তো আমরা হয় ওই নিলা আপনি নিয়ত হরদা আছিল এশার নামাজ হঠাৎ করিয়া 2 রাকাত পড়ার বাদে হঠাৎ করিয়া মনে করছে হায় রে হায় আমি হইতাম না এশার নামাজ হই দিছি না জোহরের নামাজ দূর যা নামাজ ভাঙ্গা পড়ে না উড়া তাড়াত বেড়াবেড়ি নমাজ ভাঙ্গি আবার নওয়াইতু আন উসাল্লিয়া হইয়া শুরু করলাই নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সালাতিল বলা করে নিয়ত হইয়া এখন শুদ্ধ করে কইতরা ইসা ফাজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি আর বুঝ লাওয়াই না আল্লাহু আকবার কিলা নামাজ ইনো কি করে ইনো পাগল নেই ও পাগল শুনুন ইলা ওয়ানি মাতক না শুনুন অবা সাইড দূর যা হইয়া নমাজ ইলা বাঙ্গা পড়ে কিতা সব পড়ে না ইলা প্রায় পড়ে না নমাজ বাঙ্গা পড়ে যায় জানিয়া রাখবা ইলা ওইসলে কোন আপনারা ওইছে নি ওইছে জানিয়া রাখবাই যে সময় আপনি উড়া তাড়া করিয়া নমাজও গিয়া আরম্ভ করছেন ভুল বশত আপনি যে সময় এশার নমাজের কথা কইতে সময় দিলর ভিতরে আছে এশার নমাজের কথা কিন্তু আপনার ভুল বশত মুখে দিয়া আপনার বারোই গেছে আসরের কথা কিবা তো জোহরের কথা আপনি নামাজ ভাঙ্গিবার কোনো দরকার নাই মাত বুঝছেননি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা হলো হন বলেও আমার মালাইকা হলো ফেরেশতা হলবে আমার বন্দায় আমার এশার নামাজ পড়ার লাগি পাগল দেওয়ানা বেফানা মস্তানা হইয়া নামাজ রে আরম্ভ করছি দয়া করিয়া তোমরা ফেরেশতা হলে এশার নামাজের কথা হয়তো আছিল তার দিলের ভিতরে আছিল ভুল বশত আমার বন্দা এশার কথা না হইয়া মাগরিব কিবা তো জোহর কিবা তো অন্য কোন অক্তর কথা হইলাইছে তোমরা ওইটা অন্য অক্তর কথা লেখিও না শুদ্ধ করিয়া এশার নামাজ লেখো সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল রুকুর মধ্যে গেছেন রুকুর মধ্যে গিয়া পড়তে লাগে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম ভুল বশত আপনি রুকুত গিয়া খালি আলা আলা খালি মারতে আসুন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ইলা ওয়না জি আমার ভাই হল দুষ্ট হল আর বুজুর্গ হল
ওই সময় ফেরেশতা হলে কোন দিলে ও মালাইকা হলরি ও আমার ফেরেশতা হল আমার বান্দার রুকুর ভিতরে গিয়া তাসবিহ পড়িতে আসিল সুবহান রাব্বিয়াল আযীম কিবা তো সজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে আসিল ভুল বশত গিয়া খালি আজিম মারের ও ফেরেশতা হল হুঁশিয়ার করে দিলাইয়া দে আমার বান্দায় আজিম যে মোর জায়গাত আলা হইতে আসিল তোমরা শুদ্ধ করে আজিম লেখো সুবহানাল্লাহ। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল খেয়াল করবাই নমাজের মধ্যে 2 রাকাত পড়িয়া বইয়া আমরা পড়তে লাগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়া লাগে না লাগে না তাশাহুদ পড়েননি ইনো আপনি আল্লাহু আকবার কইয়া বইছেন বইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া সূরাগু মিলাইতে সময় হঠাৎ করে পড়ছে মনো ইয়া আল্লাহ এটা কিতা করিয়া দে পড়তাম আমি ইনো আত্তাহিয়াতু ইনো ফরিয়ার কিতা দোয়া ইয়া আল্লাহ ওই নিলা ওই সময় আপনি নামাজ ভাঙ্গি দেয়নি মুরব্বি সাহেব না 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 ইনো নামাজ ভাঙ্গিবার কোনো প্রয়োজন নাই ওয়াজিব হইয়া থাকলো এই জায়গার মধ্যে আত্তাহিয়াতু পড়িতাই এই ওয়াজিবর জায়গাত আপনি ভুল বশত অন্য একটা আপনার সূরা আপনি পড়িলেইছেন ওয়াজিব আদায় করতে দেরি হয়ে গেছে এই ওয়াজিব আদায় করতে দেরি হইয়া যাওয়ার কারণে আপনার উপরে ফাইন মারছেন বলে তুই আবার সুন্দর করিয়া আত্তাহিয়াতু পড় আবার আল্লাহুম্মা ইন্নী আপনার সাল্লি আলা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড় মাত বুঝছেন আত্তাহিয়াতু শুধুমাত্র পড়িবাই মাত বুঝছেন 4 রাকাতে নামাজ যদিও এতে আপনি আবার সুন্দর করিয়া তো আত্তাহিয়াতু পড়িয়া আবার খাড়া হইবাই 2 রাকাত নামাজ পুরা করবাই পুরা করিয়া আত্তাহিয়াতু শুধুমাত্র পড়িবাই দাইনে দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়িবাই পড়িয়াও আপনি সিজদার মধ্যে যাইবাই যে আল্লাহু আকবার হইয়া সিজদা করবাই নাম হইয়া থাকছে কি সিজদায়ে সহু কিতাব সহু সজিদা গুফাইন সহিদা মাত বুঝছেন তো সুবহান রাব্বিয়াল আলা 3 বার আবার আপনি আল্লাহু আকবার হইয়া বইবাই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি আবার আল্লাহু আকবার হইয়া আপনি সিজদার মধ্যে যাইবাই সিজদার মধ্যে গিয়া 3 বার তাসবিহ আলা পড়িয়া আবার আপনি সুন্দর করে আল্লাহু আকবার কইয়া বইয়া পড়িতাই আবার আত্তাহিয়াতু এর বাদে সাল্লি আলা বারিক আলা সালামতু পড়িয়া আপনি সালাম ফিরাইলে আপনার নামাজ ও আপনার শুদ্ধ হয়ে গেছি মাত বুঝা গেছে নি জি আমার ভাই হল বুজুর্গ হল ফরজ নামাজের প্রথম 2 রাকাত সূরা মিলানি হইয়া থাকলো কি ফরজ মাত বুঝছেন 3 নম্বর রাকাত আর 4 নম্বর রাকাত সূরা মিলানি নাই শুধুমাত্র সূরা ফাতিহা পড়া বলা না ভুল হইলাম বলা নেই ফরজ নামাজের প্রথম 2 রাকাত সূরা মিলানি আর 3 নম্বর 4 নম্বর রাকাতের মধ্যে সূরা মিলানি নাই শুধুমাত্র সূরা ফাতিহা পড়িতাই পড়িয়া রুকু সিজদা করিয়া 4টা রাকাত আপনি পুরা করতাই আমি আপনাদের কাছে প্রশ্ন করব সওয়াল করব বলিও চাচাজি ও ভাই সাহেব আপনার কাছে আমি একটা প্রশ্ন করি আর কোন মানুষে যদি চায় 3 নম্বর 4 নম্বর রাকাতের মধ্যে আল্লাহু আকবার হইয়া খাড়া হইল ডাক্তা লাগিয়া কত সময় ঠোঁট মুখ বন্ধ করে খাড়া হইল কোনো কিচ্ছু পড়াশোনা করলো না
5-7 সেকেন্ড খালি খাড়া হইল আর আবার আল্লাহ আকবর হইয়া রুকু করলো, আবার আপনার 3 নম্বর রাকাতরে পুরা করিয়া আবার 4 নম্বর রাকাতর কারণে খাড়া হইল, ওইয়া মুখ রূপ মশলা বন্ধ করিয়া ডাক্তার লাগিয়া কত সময় হলা উবাইর সূরা ফাতিহা পড়লো না, আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, আবার সামান্য পরে রুকু করলো, সজিদা সুন্দর করে রুকু সজদা করিয়া আবার আপনার দোবাইদি সালাম যদি ফিরাইলা এগুর নামাজ হইছে নি? মাতক না নামাজ হইছে নি? জি চাচা কোকা ওইব নি? কোনটা পড়িছে না বাবা, কোনটা পড়িছে না? আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, খালি আপনার এমনি নামাজ পড়ি লাইছে। যদি মুফতি সাহেবরে গিয়া কোন দিলে ও হুজুর আমি জোরের নামাজ ওলা ওলা কাণ্ড করছি, আমার নামাজ ওইব নি? মুফতি সাহেবে আপনার মুস্কুরি আসি দিয়া কইবা এটা কাণ্ড করলাই কি, তোমার নামাজ ওই গেছে। মাপ বুঝছেন নি ভাই? এবারে বুজুর্গ হল ইলা যদি কোন মানুষে হইলাই 3 নম্বর রাকাত আর 4 নম্বর রাকাত সূরা ফাতিহা পড়া আপনার সুন্নত। কোন মানুষে যদি সুন্নত আদায় করলো না, বেসুন্নতি নামাজ হইল, বুঝছেন, সুন্নত ছাড়া নামাজ হইল, কিন্তু তার ফরজিয়ত তো সারা আদায় করছে, ও তার ওরে ফতোয়া আমরা দিমু যে বেটার নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আমার ভাই হল বুজুর্গ হল, নামাজ আরম্ভ করতে সময় গিয়া খেয়াল করবা আল্লাহু আকবার হইয়া আপনি নামাজ আরম্ভ করিয়া সানা ফলিতাই হইনি, সানা ফলিতাই এর বাদে আউযু বিল্লাহ, এর বাদে বিসমিল্লাহ। কোন মানুষে যদি হয় আল্লাহু আকবার হইয়া সানা ফলিল না, তার নামাজ হইব নি? অতক্ষণ আউযু বিল্লাহ যদি পড়ে না তার নামাজ হইব, বিসমিল্লাহ যদি পড়ে না তার নামাজ হইব। মাত বুঝছেন নাকি? তা হইছে, কিন্তু সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহু আকবার হইয়া নামাজের আরম্ভণীতে প্রথম রাকাত আউযু বিল্লাহ পড়া সুন্নত। এইটা জেলা সুন্নত, ঠিক তদ্রুপ সম পরিমাণের সুন্নত হইয়া থাকলো গিয়া ফরজ নামাজের 3 নম্বর 4 নম্বর রাকাতের মধ্যে সূরা ফাতিহা। আজকে আপনি চাচা জিরে কইয়ার বে চাচা 60 62 65 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ আপনি পড়িছেননি? জি সহায়রা ওসেনি জীবনে আপনি সূরা ফাতিহা ছাড়া আপনি রুকু সিজদাও করছেন না বলে দোয়াই আল্লাহর বাবা এটা যদি না পড়িতে নামাজ হইতো নাই। কত গুরুত্ব দিয়া আপনি সুন্নতরে আদায় করলাই, জানিয়া রাখিও সোনার চান্দ হল মা বাবা হল, আপনার কাছে আমি অনুরোধ করিয়া যাই আর যাতে করিয়া নামাজ আরম্ভ করতে সময় আল্লাহু আকবার হইয়া যে আরম্ভ করবাই, প্রথম রাকাত সূরা আপনারা ফাতিহা আরম্ভ করার আগে আউযু বিল্লাহ পড়া সুন্নত সুন্নত সুন্নত। একটা সুন্নতের গুরুত্ব দিলাই, কিন্তু এই সুন্নতের গুরুত্ব না দিয়া আপনি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হইয়া আপনার নামাজ আরম্ভ করলাম। আমার ভাই হল বুজুর্গ হল, এক সুন্নতরে আপনি গুরুত্ব দিলাই আর বাদর সুন্নতরে আপনি গুরুত্ব দিলাই না। আপনার মতো বেসুন্নতি নমাজি আর পৃথিবীর জমিনও নাই। মা খেয়াল করছেন নি? মুফতি ওগুলো হয়েছেন আউযু বিল্লাহ না পড়লে হয়, এগুলো আপনি না পড়লে হয় মনে করিয়া জিন্দেগির কারণে আপনি বাদ দিলাইলা আসন নিলা এরে বেল উঠি যা, বেল উঠি যার ইলা হয় না নিবা। লেট্রিনও গেছেন ফজরের সময়, লেট্রিনও গেছেন দাঁত ব্রাশ কতরা, লেট্রিনও গেছেন আর সকলটা করতে অজু করতে 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 দেখা গেছে মাত্র 5 মিনিট সময় আছে বেল উঠি যেত। এখন দৌড়িয়া মসজিদও গেলেও পাইতাম না, পাইবানি শূন্য তো রয়ে গেছে। এখন কিতা কথা আপনি বাদ দিলেই জানি, নমাজ বাদ দিলেই জানি। ও মাত্র 5টা মিনিটের ভিতরে আপনি 4 নম্বর 4টা রাকাত নমাজ আপনি কিলা পড়ি তাই
এর হুকুম কিতাবের মধ্যে আছে। মাপ বুঝছেন নি? সংকীর্ণ সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ আপনি কিলা আদায় করতায়, আল্লাহু আকবার কইতায়, ইন আউযু বিল্লাহ পড়িবার দরকার নাই, বিসমিল্লাহ পড়িবার দরকার নাই, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অবশেষ এর বাদে আপনি তাব্বাত ইয়াদা ফরিতাই, মাপ বুঝছেন নি? এর বাদর রাখা তো কুল আল্লাহ ফরিতাই, বসদ বাইদি সালাম ফিরাইতাই, কিলা ফিরাইতাই নামাজের মধ্যে আমি কইয়ার ইনো 3 বার সুবহান রাব্বিয়াল আযীম খোয়া লাগে, লাগে না লাগে না? 3 বার যদি আপনি 5 বার 7 বার যদি খোয়াত লাগান দেওয়া বেল উঠে যাইব, ওই সময় আপনি মাত্র একবার তা হইতাই সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, কইতো না নামাজ। জি, একবার তা খালি হইতায় সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, খালি খোবা না খো, কিন্তু সামান্য সময় আপনি মেরুদণ্ডটা খাড়া হইলেও ওই গেছে। প্রায় মানুষ তা করুন না নি, রুকুত গেছে কি তার নামাজ হইছে নাই। রুকুত থাকি আপনি যে সময় সামি আল্লাহু লিমান হামিদা হইতা, মেরুদণ্ডটা পুরা সুন্দর সুস্থ ভাবে আপনার খাড়া হওয়া লাগবো, সোজা হওয়া লাগবো। যদি মেরুদণ্ড সোজা না হয় বাবা, আপনার নামাজ হইছে না। বুঝছেন নি? একটা মানুষে দেখায় আল্লাহ কিতার লাগে ইটা করো, ও রুকুত গেছই না নি, ও গেছই কি তাই না? ভাই হল, বুজুর্গ হল, সামি আল্লাহু লিমান হামিদা, মেরুদণ্ড সোজা হওয়ার লগে লগে আপনি আল্লাহু আকবার হইয়া আপনি সজিদার মধ্যে যাইতায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা হওয়ার দরকার নাই, একবার খালি হইতে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার একবার খালি আলা হইতায়, আবার খাড়া হইয়াও আপনার আউযু বিল্লাহ পড়ার দরকার নাই, বিসমিল্লাহর কোনো দরকার নাই। বুঝছেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়াও আপনার শুরু করতায়, এর বাদে কুল হু আল্লাহ সূরা আপনি পড়িতায় 32 সূরা। বুঝছেন তো? আবার ওলা একবার হইয়া যে সময় আপনি আত্তাহিয়াতু পড়িতায়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন সাল্লি আলা ফলার দরকার নাই, বাড়ি গেলা বলারও দরকার নাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু বলার দরকার নাই। কারণ বেল উঠি যার আরো ফরজ মারতায়, কথা বুঝছেন তো? এই শর্টকাট নামাজ এগুলো কোন সময়ের কারণে, সংকীর্ণ সময় হওয়ার কারণে, মাপ বুঝছেন নাকি তা কইছি না? ও কাল থেকে শুরু করে দিতে আমি হুজুরও কইছে ওলা ওই তো বারো ওলাও, হ্যাঁ হ্যাঁ করবেন ওলা? জি না, ইলা করলে নামাজ আপনার ওইতো না, সময় থাকলে ফট করে আপনার দোবাদি সালাম করে আল্লাহু আকবার হইয়া আবার আপনি আরম্ভ করতায় ফরজের কথা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ আউযু বিল্লাহ দরকার নাই। বুঝা গেছে নি? ওই সুন্নত জেলা পড়েছেন ঠিক সম পরিমাণের সময় 2 মিনিটের ভিতরে 1.5 মিনিটের ভিতরে আপনি পড়িতায়, বেল যদি উঠি যায় তাহলে তো আপনার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাইব। 3টা সময়ের ভিতরে নামাজ পড়া নিষেধ, বেল আপনার উঠবার সময় নিষেধ, সূর্য মাথার উপরে থাকার সময় নিষেধ, আবার বেল পড়তে লাল হইয়া বেল পড়ের এই সময় নামাজ পড়া নিষেধ। বুঝছেন নাকি তা বলছি? আর মাসলা হইয়া থাকলো গিয়া আগামীকালকে থাকিয়া যাতে করিয়া যে উদালির যে মৌলানা বেটা কইছেন যে আত্মাইয়াতো ফড়িয়াও আপনার চলান ফিরাইলে ওই যায়, ওই সময় আপনি খাইল থাকিয়া যদি নামাজ ওলা আরম্ভ করা শুরু করেন আপনার নামাজ হইতো নাই। মাপ বুঝছেন নি?
ট্রেন ছাড়িয়ে দিত, ট্রেন ছাড়িয়ে দিত। আর আপনি প্লেটফর্মে শুরু করছেন নামাজ পড়া, ইনো যদি আল্লাহু আকবার করে সূরা ইয়াসিন নারণ তুই বলি 10 মিনিট আছে যারা, হ্যাঁ তখন তো আপনি বিছনাতে সারা পারে পাপ হইয়া যেমনি হরণ দিব আপনার, কিন্তু বিছনা লইবার সময় পাইতাই না, লটকিয়া ধরা লাগবো, লাগবোই না না। ও হো জায়গার মধ্যে নামাজ পড়া শর্টকাট। মাত বুঝছেন না কিটা হয়েছি? আমরা ইমাম সাহেব হল যারা আছি, ইমাম সাহেব হলে ওলা নামাজ কোন সময় কিলা ফোড়ানি লাগে এটা তারার আকল জ্ঞান তারারও আছে। দেখবায় ধূপ রোদ যে সময় বাট্টি বাট্টি চূড়া দিয়ে দেখবায় তারা নামাজ পড়াইলেন, পড়েন না খুতবা একদম শর্টকাট করে পড়িবা, বাট্টি বাট্টি চূড়া পড়িবা, পড়িয়া তো সালাম ফিরে ইয়া লম্বা দোয়া নাই। কোনো মসজিদে গেলে ইয়া সুবহান দেখা যায় নমাজ বেটায় পড়াইছে 3-4 মিনিটে, আর দোয়া লম্বা করে লইছে মনে হয় 15 মিনিট। আসেনি ওই যে আপনার ইস্তিমায় গইয়া গেছে না দেখানো দোয়াত আসলা নি আপনি কত বেটাইন যে দোয়া ছাড়িয়া যে পাকিস 40 মিনিট 32 সেকেন্ড, হ্যাঁ 40 মিনিট 32 সেকেন্ড নমা আপনার দোয়া যে লম্বা উঠল ইয়া সুবহান 40 মিনিট 32 সেকেন্ডের দোয়া আমরা শিবপুরের যে ইস্তিমা করেছে ইটা দোয়া বাবাই কোনো বেটায় জীবনে এটা ইলা পাইছ, হ্যাঁ বাসান্দের হুজুরের দোয়া আর অনর যে আপনার এনর দোয়া কত আনবে সময় কোন চাই, হ্যাঁ বেশ সময় না হিতার দোয়া পাইতাই না বাবা। বাসান্দের হুজুরের দোয়া আর আইজরাইলপুর যারা আমরা আছি এরার দোয়া, আমরা যে বাসান্দের হুজুরের দোয়া বুঝাও যাইতো না, হাজার হাজার মানুষ সামনে থাকতাম বুঝাও যাইতো না কিতা দোয়া ফতরা কিতা না, ও গোফরতা খালি হাজানা নেই মানুষ খান দিয়া বেফানা দেওয়ানা হেন পাগলিটা খান দিয়া। আর আমরা এখনপুর যারা আছি বা ইয়াহিয়া সাবো আসো তৈবুর রহমান সাবর দোয়া এটা বাটি বাটি আসিল জানি, এখন ইয়াহিয়া সাহেব তার দোয়া করেন লম্বা লম্বা করা লাগে না লাগে না জমা না করে দেবা এটা, হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল হিতা ফির ও ফকির বাসান্তি হুজুরের যেটা ফিরা কি ইয়াহিয়া সাহেবের কাছে আসেনি, ওটা আপনার কাছে খুব চাই আসেনি, হিতা 1000 বাগরে বাগু নাই। বাসান্তির হুজুর নকুটির জমিনও গেছেন 100 বছর থেকে কয়েক 100 বছর থেকে যে জায়গা জীবনে পানি নাই, পানির লাগে কষ্ট কতরা মানুষে কুদাল দিয়ে সেদ মারিয়া ওলা সেদ মারছেন, মারিয়া যিকোনো একটা জায়গাত মারছেন মারিয়াও দোয়া করছেন বলে ও আল্লাহ তোমার বন্ধাও হল কিন্তু বড় কষ্ট কতরা বেঠিন বেটাইন এটা কিনা মরি দিতেন, বহুত মানুষ হয়ে গেছেন যে আল্লাহ এটা তো আল্লাহ বিল্লাহ করতা, অজু করতা, গোসল করতা, ফরজ গোসল করতা, দেখানো করতা, আল্লাহ তুমি পানির ব্যবস্থা খান্তা করিয়া দেও আমিন। ও শেষ পানি বারোর এখন পর্যন্ত আজকে 25-30 বছর হইয়া আছে এমনি খালি পানি বারোর এই জায়গার নাম রাখি দিছ আহমদ আলী পানি যান সুবহানাল্লাহ কইতাই দেখি চাই এখন আমরা যে ইয়াহিয়া সাহেব যাক চাইন কইব নিলা হিতা কেরামতি নাই উঠি গেছে যত দিন দিন ভবিষ্যতে আমরা কোরআন হাদিসের চোখ লাগাইয়া দেখি আর ভবিষ্যতে ইটা ইনো তো কিতা এগুলো লাগাই দিছি আপনাকে কইলাম কাল থেকে শুরু করে দিব অন্য হলে মাথা ভবিষ্যতে আমরা কোরআন হাদিসের চোখ লাগাইয়া যেটা দেখি আর আমরা অভিভাবক হল থাকতো না, ইসলামিক মা দেখান মাতনেওয়ালা থাকতো না, দোয়া করেনেওয়ালা মানুষ থাকতো না, এখন তারাও বলা আসুন দোয়া করতে মানুষ নাই হইতাই না। বাসান্দের হুজুর রহমতুল্লাহ আলাইহি যে মারা গেছেন আল্লামা তৈবুর রহমান স্যার যে এই জায়গার থেকে বিদায় নিছেন আর জায়গায় গান ফুরা হয়েছেন ঠিক চাই এখানে হক মাত্রা ঠিক জায়গায় গান ফুরা হয়েছেন কিতা করবা এখন উপায় নাই, জায়গার তো এখন গোয়ানি লাগবো গোয়াইছি। আমি সেওর বিরোধ পাচ্ছি নি, অতক্ষণ সেওর বিরোধ পাচ্ছি নি। এখন আমরা তাদের সম্মান করি,
ইয়াহিয়া সাহেবের সম্মান করি করা লাগবো না বা নাই তো কিতা করতাম কিন্তু আমরা আমার থেকে তো বালা হাসান না না আমার ভাই হল বুজুর্গ হল আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ রাখবো ও আমরা নামাজ সম্পর্কে যেগুন আলোচনা করছি এখন তাহাজ্জুদের নামাজ ও তেরাবির নামাজ সম্পর্কে কিছু আলোচনা করা শুরু করা তেরাবি নাই হইয়া শুরু করে দিছ আসুননি বুঝলেন এটা মোবাইলও তেরাবি পর্যন্ত নাই করে দিতরা তেরাবি সুন্নত পড়লে হইব না পড়লে নাই হইয়া তেরাবি শেষ এর বাদে কিতা সবে বরাত নাই সবে বরাত কোনটা নাই নাই হইয়া আর একগুলো বক্তব্য দেনেওয়ালা বার হইছে হইনি হাসান জানা এ মাতন না কিতা লাগিয়ে ও করোনা সবে বরাত কোনটা বুধুত হইতে না আল্লাহ জানে ও যে 25 তারিখ রাত গেল দেবো ওগুর বান মাতিয়ার দেবো হো করোনা হইয়া মাত কেন করছেন কিতা হয়েছে সবে বরাত সবে বরাতে নামাজ পড়িস না আপনারা সবে বরাত নাই কোথা হইয়া বক্তব্য দিতরা দিন 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 সবে বরাত নাইতে হোকটা নাইতে সিন্নি নাইতে গীতা নাইতে কীর্তি নাই এর বাদে আপনার রমজান মাস এখান আইছে কি আইলো ভাই রমজান এখন থেকে বক্তব্য দেওয়া শুরু করছেন কিছু আলিমুলামা হলে কিছু বক্তা হলে নামদারে কিছু বক্তা হলে যে ইফতারি দেওয়া হারাম চুঙ্গা পিঠা দেওয়া হারাম ওকটা দেওয়া হারাম খানা হয় না তুমি এটা হারাম হারাম কইয়া ও বাবা আপনার একটা জিনিস প্রশ্ন করিয়া তোমার ফুড়ির বাড়ি তুমি বুড়ে বেড়া যাইতে পারে না বছর কে বছর গুজরিয়া গেল গিয়া ফুয়াগু থাকে বেঙ্গলোর ফুয়াগু থাকে কেরালাত কিবা তো মুম্বাই কিবা তো 2 বছর বাদে গুলিয়া আইছে সৌদিত থাকে দুবাই থাকে কুয়েত থাকে কাতার থাকে গুলিয়া বাড়িতে আইছে বোনের বাড়িতে বা কাকো দিনছে যার না এরে ইফতারি নাই হইয়া যদি আমি ফতোয়া দেই ও উচিলে তো বলা যায় তো আসিল না নিবা মাতন না কিতার লাগে হারাম হইলাই কোন হারাম তুমি হারাম হইলে কোন কিতাব হইলাই ইফতারি দেওয়া হারাম অনুরোধ করিয়া যাই আর আপনাদের কাছে আমি ইফতারি দেওয়া সুন্নত মনে করবা ইফতারি দেওয়া সুন্নত হ্যাঁ ওটা হারাম হইব যে একটা ডিমান্ড করিলাই আপনার ফুড়ির বাড়ি আপনি ইফতার নিয়ে যে দিতরা কিতা মনে করিয়া নিয়ে দিতরা খুব কথাই ইফতার করবার লাগে বলা নেক নিয়ত না নিবা ইফতার নিয়ে দিমু হোক ইনশাআল্লাহ ফুড়ির বাড়িতে ইফতার লইয়া যাইবা বনিন্তর বাড়িতে ইফতারি লইয়া যাইবা যাইতা আসিল আপনি গাড়ি লইয়া দরকার নাই বাইক লইয়া যাইন সাইকেল লইয়া যাইন আটিয়া যাইন মাত বুঝছেন নি জিলাপি তোলা লোকা কিবা তো আপনার কোরমা ফুলাও তোলা লোকা শরবতের একটা বোতল লোকা লইয়া আপনি ফুড়ির বাড়ি যাবা আল্লাহর আরশ পর্যন্ত খুশ হয়ে দিব বনির বাড়ি যদি বিদেশ থেকে ফুয়া আইছে ফুয়ারে আপনি খোকা বিলে এই আসিয়ার বাড়ি যা চাইন ইফতারে লইয়া যা ইয়া দিয়া গেছে ইফতারে কত খান ইফতারে সামান্য লইলাই জিলাপি 1 কেজি নিমকি আধা কেজি এর বাদে আপেল 1 কেজি আঙ্গুর আরো আপনার 100 বালা লইলাই সকলটাই মিলাই 1 টাকা 300 টাকা রইল বলে এক কাম করি 50-60 টাকা দিয়ে শরবতে গু লইলাই হাসান না না ওগুলো ইয়া আপনি যে সময় গিয়া বনের দিকে ডাক দিবা ও বুয়াই ধর করে দরজা খুলিয়া বুয়াই বারোইয়া হইবারে সেলিম নিরে তুন কিলা ইয়া আজিলে কোসাই না আমার ইফতারের দরকার নাই তুনও আমার ইফতার হইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিবে ওই পর্যন্ত না আমার ভাই হল বুজুর্গ হল হনো যাওয়ার বাদে বনের লোকে বইয়া ইফতার সামান্য যদি হরইন 4 বছর 8 বছর আগে বাইয়ে আর বইনে দেখা হইছে ওইছেন না না আমার ভাই হল বুজুর্গ হল আইতে সময় বাইকনাইন আছেন 4টা বাগনা 4টা যদি তখন ওপরে আরো টাকা 50টা যদি আরো 400 টাকা দেন বা 200 টাকা একটু দেন ও কথা আল্লাহর আরো পর্যন্ত পৌঁছবেন না আমার ভাই হল বুজুর্গ হল ইফতার হারাম আলিম উলামা হলের কাছে আমি অনুরোধ করবো ইফতার হারাম হইয়া ফতোয়া দিয়া বিভ্রান্তির মধ্যে আমরা এই জনসাধারণ হল ফলাইবার চেষ্টা করবা না আমার ভাই হল বুজুর্গ হল ইফতারি যদি ঝামেলা আনে ইফতারের দরকার নাই ইফতারি যদি ঝামেলা লইয়ায় মাইটেনকা লইয়ায় ফিতনা লইয়ায় ইটা ইফতারের দরকার নাই বাবা কেটা কইনি
আমরা পরম্পরা হিসাবে দিয়া জেলা আইয়া ঠিকই তো আর দামান এর বাদে দামদাইন ধরে হইয়ার বেলে ও দামান ইফতার খাইতে করি করি বুঝো না ইফতার খাওয়া যারা সুন্নত খাওয়ানি ওলা সুন্নত হরিরে আনিয়া ইফতার দিও শরবত এক বোতল মাজা এক বোতল বালা স্প্রাইট এক বোতল বালা জিলাপি 1 কেজি নিমকি আধা কেজি এর বাদে আপনি আপেল আঙ্গুর আরো আধা কেজি করে আনিয়া হরির কাছে আনিয়া আপনি যদি দিলেন আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই হৌরের 1 কোটি টাকা দিয়ে যে আপনার খুশি হইতো এর থেকে বেশি হরে খুশি হইবা সুবহানাল্লাহ দামদাইন ধরে কইয়ার দামান করে ইলা বইও না খালি ইফতার খাইতাই কইয়া ইফতার খাওয়া জেলা সুন্নত ওলা আপনার দেওয়া সুন্নত বিয়ার আপনার 25 বছর হয়ে গেছে আবু পর্যন্ত দাম দিয়ে ইফতার করাইছেন না ইলা আপনার রেকর্ড আপনার আর কি সমষ্টিতে আছে আমরা সমষ্টিতে এইটা নাই ও ভাই আপনারা সমষ্টিতে আছে দেখাই দিলে বাবা আছে নি কোন চাই হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল আমি আপনাদের কাছে আরেকটা জিনিস আমি অনুরোধ করব ইফতারি দেওয়াত গিয়া যদি কোনো ফিতনা ইটা দেওয়া যাইব না ডিমান্ড করিয়া যদি ইফতারি খায় আরেকখান মাসলা দিয়ার ডিমান্ড করিয়া যদি ইফতারি কোনো মানুষে খায় তোর বাড়ির থেকে 15 রোজা গিয়া হলো কইনা বেটি খানো গো তোমার মা বাবার কোনো লড়াচড়া নাই আসুন নিলা ফেসির তুমি তোমার ফুয়ারে দিয়া তোমার বের বাড়িতে ইফতারি 15 রোজা গিয়া আর যে ফাটাইলাই না হাসাইন না ও হরিরে হইয়া আর বিলে ওগো ও নাই তুমি তোমার ফুয়ারে দিয়া 15 রোজা গেছে কে যদি মনে কতরায় ফুয়ারে দিয়া আগে ফাটাই দিলাই না এখানে খালি খাইতাই খালি করি তখনই আমার ভাই হল বুজুর্গ হল ও যে ডিমান্ড করিয়া কুচাইয়া ফাড়াইয়া এর বাদে হইয়া যেটা নিয়ে আপনি খাইবাই জুলুম সিতম করিয়া ইটা খাওয়া কখনো জায়েজ হইতো নাই ইটা কখনো জায়েজ হইতো নাই খেয়াল করছেন না কিতা হয়েছি মাত খেয়াল করছেন নি আপনারা যদি কোনো মতামত থাকে পরবর্তী আলোচনা করবা ইনশাআল্লাহ খেয়াল করছেন নি আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমি আপনাদের সামনে এক আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম আমার লগে পড়ুকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يؤمنون আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করবেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা নাকি আপনার গায়বের উপরে ঈমান আনলো গায়বের উপরে ঈমান আনা মানে কিতাব আল্লাহ জিরে আমরা জীবনে দেখছি না না দেখি আমরা ঈমান আনলাম নবীজিরে জীবনে আমরা দেখছি না না দেখি আমরা ঈমান আনলাম জীবনে আমরা ফরিস্তা হল দেখছি না না দেখিয়া ফরিস্তা হলের উপরে ঈমান আনলাম আনছেন না মরার উপরে জিন্দা হওয়া জীবনে আমরা মরার উপরে জিন্দা হওয়ার উপরে ঈমান আনলাম জীবনে মরিয়া দেখছি না আলিম উলামা হলে কইছেন ও আমরা মানছি যে মরার পরে আপনার জিন্দা হওয়া লাগবো কবরের ভিতরে যাইবা যাওয়ার বাদে আপনার বাঁশ দিয়া হলদা করিয়া মাটি উঠি দিয়া 40 কদম করিয়া আওয়ার বাদে ও সময় ফরিস্তা হল হে হামাইবা 2 জন ফরিস্তা একজন ফরিস্তার নাম হইয়া থাকবো গিয়ে আপনার নেকির এবং মুনকর নেকির মুনকির ফরিস্তা কোননি হামাইয়া আপনার প্রশ্ন করবা কয়টা প্রশ্ন করবা কয়টা
সারা জীবন শুনিয়া আইছি তিনটা হাসা মানে জানিয়া রাখবা তিনটা না বাবা, আজকে থাকিয়া জানিয়া রাখবা তিনটা নাই চারটা। কয়টা? ওই বাইরে নয়া আর হাত শুরু করবো। নয়া নাই চারটা প্রশ্ন করবা। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, যে তোমার রব কিতা, তোমার রব কে, তোমার দিন কিতা। আর 3 নম্বর হইবা মান হাজার রাজুল হইয়া প্রশ্ন করবা, কইবা বলি ও আল্লাহর বান্দা তুমি কোসেন হো দেখরাইনি মানুষ একজন দেখা যার হো ইন খে মাপুচুনি। যদি আপনি সুন্নতের উপরে আমল করনেওয়ালা হয়ে যায়, নবীজির লগে আপনি সম্পর্ক থাকনেওয়ালা মানুষ হয়ে যায়, যদি আপনি সুন্নতের উপরে আমল করনেওয়ালা হয়ে যায়, এর বাদে সুন্নতের পাবন্দি যদি করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর রসুলকে অনুসরণ করিয়া চলনেওয়ালা যদি হয়ে যায়, লগে লগে আপনি কইবাই বলে এই নইয়া তাক লাগে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা সওয়ালের জবাব সুন্দরভাবে দেওয়ার পরে 4 নম্বর প্রশ্ন করবা, কইবা বলে ও আল্লাহর বান্দারে সহজ সরল হিসাবে তুমি দৌড়াত করিয়া 3টা সওয়ালের জবাব তুমি দিলাইলাই, হোসাইন তুমি সওয়ালের জবাব এগুন পাইলাই খানো। 4 নম্বর সওয়াল। ওই সময় আপনি কোরআন দে মানিয়া যে চলনেওয়ালা যদি হয়ে যায়, কইবাই বলে ও ফেরেশতা হল ইগুন তোর সওয়ালের জবাব আমরা কোরআনের মধ্যে পাইছি। কিতা কইবা ইগুন পাইলা এখানে কোরআনের লগে সম্পর্ক করনেওয়ালা মানুষ যদি আমরা হয়ে যাই, ওই সময় আমরা কইম বলে ও আল্লাহর ফেরেশতা হল আমরা কোরআনও পাইছি। বাপ রে বাপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ভাই হল বুজুর্গ হল খেয়াল করবাই, ও ফেরেশতা হলেন যে সওয়াল করবা মরার বাদে যে জিন্দা হওয়া, এর বাদে হাসর নসর আমরা জীবনে দেখছি না, না দেখি আমরা ঈমান আনলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিলে গায়বের উপরে আমরা ঈমান আনলাম। কির উপরে ঈমান? হ্যাঁ, अल्लाह रूहे हमरा तो हमारे अल्लाह एक है, वो पाक बेआइब है, हमारे नजरों से गायब है। আমরা ফরিস্তা আপনি বক্তব্য জি ও গিয়া আল্লাহ রে আমরা জীবনে চৌকে দেখছি না, না দেখিয়া ঈমান আনছি। নবীরে জীবনে দেখছি না, আলিম হলে কইছেন না দেখিয়া ঈমান আনছি। ও তাহলে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এর বাদে কইতরা ওয়া ইউকিমুনাস সালাহ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমার ভাই হল বুজুর্গ হল খুব ধ্যান দিয়ে শুনবাই, খুব ধ্যান দিয়ে শুনবার কথাও জায়গার মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, গায়বের উপরে ঈমান আনার বাদে ওয়া ইউকিমুনাস সালাহ, নমাজ রে কায়েম করবার কথা কোয়া হয়েছে, নমাজ পড়ার কথা না। এখন নমাজ কায়েম ইনো যদি আমি মাতি আরো 41 মিনিট যাইব গিয়া, খালি ওই বিষয়ে যদি মাতি নমাজ কায়েম খারে কয়। আমরা যে নমাজ যেটা পড়িয়া এটা হাসার লগর নমাজর লাখান নমাজ কায়েমর কিচ্ছু নাই। ওই ইউকিমুনাস সালাহ দিয়া মতলব হইয়া যাচ্ছে কি নমাজ কায়েমর আন্দোলন। নমাজ পড়া না, নমাজ কায়েমর আন্দোলনের কথা কোয়া হয়েছে। অর্থাৎ নমাজ নিজে পড়িতায়, নিজের ভিতরে নমাজ রে আনতায়, আবার নিজের পরিয়ালের ভিতরে আনতায়। আপনি যদি একলা নমাজ পড়েন ধ্যান দিবা কথা, আপনি নমাজ পড়েন
টুপি দাড়ি পাঞ্জাবি আর জুব্বা কুব্বা লাগাইয়া ফজরের সময় আপনি উঠিয়া হলে হলে উঠিয়া মসজিদের ভিতরে আইয়া আপনি আল্লাহ আল্লাহ কতরায় জমাতে নামাজ পড়ায়, কিন্তু বাড়িতে আপনার ফুয়া গুমো, আপনার পরিবার গুমো, আপনার বড় ফুয়া গুমো, নাইজা ফুয়া গুমো, ফুয়ার বউ আপনার গুমো, আপনার ফুড়িও গুমো, আপনি নমাজ পড়িলে নমাজ হইছে না। বুঝছেননি? ওয়াকিমুনা সলাহ, ইয়া তাহলে কি নমাজ কায়েম আপনার ফরিয়ালো করতাই, আমরা ফরিয়ালো নমাজ কায়েম নাই, আসেনি নমাজ কায়েম নাই। ফেরাও আপনি আপনার ফরিয়ালোর ভিতরে নমাজরে কায়েম করতাই, এর মাঝে আপনি আপনার গাঁর মধ্যে নমাজরে আপনার কায়েম করতাই। শুক্রবার কোর দিন দিনের একদিন, কিন্তু ঈদের দিনের বাগান গুরুত্ব। শুক্রবার নমাজ কায়েমর আন্দোলন যদি আপনি করিয়া তখন কায়েম করবার কথা যদি আল্লাহ যে জেলা চাইছেন ওলা যদি আপনি করতে চান, গোদা কমিটি করা লাগবো, লাগবো না নাই? গোদা কমিটি চিনুনি? ডান্ডা কমিটি, গোদা কমিটি। প্রেসিডেন্টও গরম হওয়া লাগবো, সেক্রেটারি গরম হওয়া লাগবো, গোদা লাইনও থাকা লাগবো। শুক্রবার করে দিন আল সইতে পারতে না, যদি সইলাস তাহলে জুম্মার আজান হওয়ার লগে লগে তুই নমাজ হওয়া লাগবো, না হইলে তোর উপরে আক্রমণ, রাজহু হবে, তোমার শাস্তি আছে। এটা আইন আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। পশ্চিম শ্যামল আলী হাজী শওকত আলী মসজিদ পাঞ্চেগানা, না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও ওটা আল্লাহ দিয়ে সাইতরা ওই যুকিমুনা সলাহ আলী মখলরে জিগাইবা, ওই যুকিমুনা সলাহ দিয়া আল্লাহ দিয়ে কিতা কইতরা, খালি একলা একলা নামাজ পড়িবার কথা কইতরা নি না। পয়লা আপনি আপনার ফরিয়ালের ভিতরে নামাজ কায়েমের আন্দোলন করতা, এ ফুয়া পড়াও লাগবো, ফুরিয়ে পড়াও লাগবো। ফুয়ার বউয়ে যদি সয় আপনার আনা নামাজে উন্দালো যায় আগুন ধরাতে, ইচ্ছা খাইতাম না, বুঝছেন নি? বাত রান্ধতে বাত খাইতাম না, বেটায়ও খোয়া লাগবো, হরিও খোয়া লাগবো। ই ফুয়ার বউ বেনামাজ হয়ে থাকতে পারবো নি? খুব কথা, ও আন্দোলন আপনি করা লাগবো। ই মায়ের আর ফিটনার কথা পুরানো কইছেন না, ওটার নাম হয়ে থাকছে কি আন্দোলন। সামাজিক ভাবে শাস্তি দেওয়া লাগবো। জুম্মার নামাজও আইলে না খেনে, সমাজ কম জুম্মার নামাজও তো আইলে না খেনে খোয়া যাইব না, যাইতো না। নমাজ কায়েমের আন্দোলন সমাজ কম 100 ভাগের 1 ভাগ যদি করি না 10 ভাগ তো হইব। 100 ভাগের 100 ভাগ না হইলেও তো 10 ভাগ তো হইব। এই আয়াতের উপরে আমল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ও নামাজ কায়েমের আন্দোলন আমরা খাইলকু যদি আপনি খাইল থেকে যদি আপনি আমরা আরম্ভ করে দেন, ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি আর এই আয়াতের উপরে আমল করা আরম্ভ হইব। এর বাদে আল্লাহ যে ফরমাইন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দিয়া মতলব কিতা, আল্লাহ জির উপরে ঈমান নাযিলা ফরজ, নবীর উপরে ঈমান নাযিলা ফরজ, মরার পরে জিন্দা হওয়ার উপরে জেলা ঈমান আনা ফরজ। এর বাদে আপনার হাসরের ময়দানের উপরে ঈমান আনা জেলা ফরজ। জান্নাত আছে বলিয়া আপনি বালা কাম করা জেলা ফরজ, জাহান্নাম আছে মনে করিয়া বাদ কাম থাকিয়া রকিয়া থাকা জেলা ফরজ। ঠিক সম পরিমাণের ফরজ হইয়া থাকছে গিয়া ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে ফরমান দিলে আমার বান্দা হল, তোমরা যখন আমি রিজিক হিসাবে দান করলাম, তোমরা টাকা যখন দিলাম, পয়সা দিলাম, সম্পত্তি যখন আমি তোমরা দান করলাম, তোমরা নাই এগুন আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্পদ। আর আমি আল্লাহ যে তোমরা কাছে আমানত হিসাবে দিলাম, আর অন্তকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে তোমরা খয়রাত করো। খুব কথা কুরআনের নির্দেশ যেখানে কান সুন্নত না ওয়াজিব না ফরজ, খুব কথা
জি সারা খোপা চাই আপনি খোপা মতো কেন কোরআনের নির্দেশ যতটা আইছে অতটা ফরজ মাপ বুঝছেন নি আল্লাহ দিয়ে যে সময় কইছেন আমার উপরে ইমান আনা জেলা ফরজ নবীর উপরে ইমান আনা ওলা ফরজ জন্নতের উপরে ইমান আনা ফরজ জাহান্নামের উপরে ইমান আনা ফরজ নমাজ পড়া জেলা ফরজ নমাজ কায়েমের আন্দোলন করা ওলা ফরজ এর বাদে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তোমরা যখন আমি আল্লাহ ধন সম্পত্তি দিলাম অন্তকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করো এই খয়রাত করা হইয়া থাকলে সুন্নত জি অতক্ষণ প্রায় আলিম উলামা হলেন মাইকো উঠিয়াও হইলাও হইবা যদি সদকা দেও তাহলে সোয়াব না দিলে গুনাহ নাই বুঝলি না 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 দিলে গুনাহ হইব ফরজ তোর উপর গুনাহ মাপ বুঝছেন নি এই জায়গার মধ্যে ও খোদা হইতে আসেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর ওয়াস্তে তুমি দিতায় হারে দিতায় এটা আপনার ওয়াজিব আর ফরজের কথা হওয়া হয়েছে বিলো আমার বান্দা পেট ভরিয়া তোমার সারাটা সপ্তাহ আমি খাবাইলাম মাছও খাবাইলাম মাংসও খাবাইলাম জ্যাকেট ফিন্দানি লুয়াইলাম জুতা মোজা ফিন্দানি লুয়াইলাম রিজেকের মধ্যে থাকিয়া তুমি যারা আপনার জুতা সুন্দরায় তুমি যারা মাছ খারায় মাংস খারায় তরু তরকারি আনাজ তরকারি খারায় ঠিক সম পরিমাণর যদি না হয় অন্তত পক্ষে আপনার গাঁর মধ্যে যদি কোনো মানুষ গরিব যদি তাকিয়া থাকে এই গরিব মানুষে তুমি সহায় সহানুভূতি গোটারে তুমি খবর হওয়া করো নিজে খালি ভেদ করে খারায় নিজের গাঁর উপাস আপনি নমাজ পড়লে নমাজ আদায় তো নাই আল্লাহর উপরে ইমান পূর্ণাঙ্গ ভাবে আপনি আনছেন না মাত বোঝা গেছে নাকি তা হয়েছি জি ভাই হল বুজুর্গ হল খেয়াল করবাই বালা বুড়া আপনার কোনো কিছু যদি রান্না বাড়া করুন করো বালা বুড়া রান্না হয় না নি মাছ আনছুন মাংস আনছুন লাগা করো সেন্ট আর হিগুনতে আপনার 3-4 মাস হয়ে আসছে মাংস চোখে দেখলা না কুটি কুটি হরুতা যে সময় প্রেসার কুকারে ফুস করে ডাক দিছে আর সেন্ট বার হইছে লাগা গরর হরুদায় তারা গরিব মানুষ গিয়া মাইরে আঞ্জা করে ধরছুন দরিয়া হয়ে যাবে ও মাই বড় আব্বার গরু তারা মাংস আনছুন তারা মাংস দিয়ে ভাত খাইতরা আমারে তুমি মাংস দিয়া ভাত খাওয়াও মায় আঞ্জা করে দরিয়া কইবা বেলে ও জাদুরে আল্লাহ আমরা রে গরিব বানাইছুন দে বাবা তোমার বড় চাষি যে রকমের দুনিয়ার জমিনও যে জল্লাদ বেঠি গেছো আপনার তোমরা মরে গেলেও দিত নাই কি করে দি তোমরা যাইও না তোমরা রে আল্লাহ পাকে গরিব বানাইছো না আল্লাহ আমরা রে জন্নতের মধ্যে খাওয়াইবা সরু তাকে হইল বলে ও মাই জন্নত বুঝি না কত সুন্দর সেন্ট বাড়াইছে গো মাই আমারে মাংস দিয়া ভাত খাওয়াও সরু তাকে আও ডাকাইয়া খাই খান্দের এর বাদে কোটি কোটি না বালের বাচ্চা বাচ্চিনতে মাংস দিয়ে ভাত খাইতা করে খান্দন খুব কাছাই না আপনার হরুতায় খাইলা আপনিও খাইলাই পেট ভরিয়া খাইলাই খাইয়া যে আপনার হরুতারে খান্দাইয়া যে আপনি জোর নামাজ পড়ে আল্লাহু আকবার কইয়া আপনার নামাজ আদায় হইছে নাই আল্লাহ যে কইরা বলি ও বান্দা শুধুমাত্র নামাজ পড়ার নাম ঈমান নাই শুধুমাত্র নামাজ পড়ার নাম ইসলাম নাই তুমি যে খান্দাইছো তোর নামাজ আমি জইতাম নাই না বালেক বাচ্চান ধরে খান্দাইয়া যে নামাজ পড়ে আমি আল্লাহ তোর নামাজ গ্রহণ করতাম নাই আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল সামান্য আধা খট্টা মাংস হোক হয়ে থাকলো কি লাগা করে দিতাই ভাত খাওয়াত বইছো তুমি তোমার বোর কাছলে তুমি জান রায়
অন্তত পক্ষে কিবা তো বেটিয়া আপনার বেটার কাজ জানে হি করে দেওয়ার কথা হইতো নাই, হলে হলেও আপনার হরু তারা তো দিয়া ফাটাইতাই। বেটা যদি সই আপনার গরম হয়ে যায় হলে হলে দিয়া ফাটাইতাই, বেটি যদি সই জল্লাদ মুখে হয়ে যায় বেটায় ওটার অর্থ গরম দে। মাত বুঝছেন তো না? বুঝাইতাম পারছি না। কমলার সিজন গেল গিয়া, 3 আলি কমলা আপনার ঘরের মধ্যে আনছেন, আনিয়া আপনার বাইক লইয়া কিবা তো 4 জায়গা লইয়া বড়ের ভিতরে আমায় টিট হইয়া হরণ দেওয়ার লগে লগে আপনার জাম দিয়া তোমার 3টা হরুতা আইলা, আমার লগে লগে খালা ডুঙ্গার ভিতরে কোন না জানো কিতা তোমার হরুতারা তো দিছো, দৌড়িয়া ঘরের ভিতরে গেছেন গিয়া আপনার গিয়া মায় একটা 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 হইয়া কমলা তো দিল, ওগুন আপনার সুলাইয়া দিল যে উঠানোর মধ্যে যাবা ইচ্ছা মারি ফেলাইল বেঠিয়ে। আর বেটিয়ে ইচ্ছা মারি ফেলানোর লগে লগে এগুনতে আপনার গরুর ভিতরে থেকে খাইয়া আসলে করিয়া বাহির হইয়া গেলা উঠানো গিয়া হগরর লাগা গরর তারা চাচার গরু ভাই বোনিন তোরে কইতরা বিলে রে মুন্নি আমরা রাব্বাই কমলা আনছেন, আমরা কমলা খাইছি। যেমনে দেখুন তুমি বিলি তোমরা কোন রাব্বাই আনছেন কমলা বিলে, ও বিশ্বাস করস না দেখো দেখ আমরা আম্মায় যাবা ফেলাইছেন কমলার যাবা। ও আস্তে আস্তে আটি আটি হরুতা 3টা আইসুন, আইয়াও তো দেখছো না হাসাও তো কমলার যাবা জাফটা মারি লইলা লইয়া এক দৌড়ে গরু গেলা গিয়া মাইরে হইলা বলে আমাই আমার বড় বড় আন্টি তারা বড় বুবু তারা কমলা খাইছো, আমার তুমি কমলা দেও। ও যে খান্দা কাটি করলা হরুদারে ওরো লইয়া আপনার খান্দা কাটি করলা, এই খান্দা কাটি করার কারণে খুব কথা না আপনি নমাজ পড়লে আপনার নমাজ পূর্ণাঙ্গ আদায় হইতো নাই। মায় ওরো লইয়া করে দিলা বলি ও বাবা আল্লাহ জি আমরা ব্যস্তর মধ্যে খাওয়াইবা, ও কথা কইয়া আপনার হরুদারা আপনার চকুর বানি বেটিয়ে ফুসিয়াতে আপনার লাগিয়া ওয়াজিব আর ফরজ হইয়া থাকলো গিয়া একটা কমলা হইলে তুমি আপনার লাগা করে দিতাই, ও একটা কমলা দিয়া যদি ওগুন ধরে খুশ করিলাও তুমি আপনার নমাজ পড়লে তোমার নমাজ পূর্ণাঙ্গ হইব। ও কোথাও আপনার আল্লাহ দিয়ে কোরআন কইতরা ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাই সকল বুজুর্গ সকল, ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমারে টাকা দিছেন পয়সা দিছেন ইলা আসেন জানি, তুমি খালি আপনার খারায় উড়োরায় ফিন্দরায় জ্যাকেট একটা শীতল জ্যাকেট লইয়া দিছিল আপনার 7,500 টাকা দিয়া দেননি। কুটিমুটি ফুয়া 10 বছর বয়স হয়েছে না, 6,500-7,000 টাকা দিয়ে জ্যাকেট লইয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসেনি টেকার গরমাই টেকার বাহাদুরি, তোমার ফুয়ার জ্যাকেট চৌধুরী বাজারের মধ্যে নাই, মুরাজার বাজারের মধ্যে নাই, তোমার ফুয়ার জ্যাকেট দিলবাগান বাজারও নাই, হুজাইর বাজারও নাই, নোয়াগাঁও সুপার মার্কেট থাকিয়া বড় থেকে বড় বিগ বাজার থাকিয়া আমরা কিবা তো তুমি তোমার ফুয়ার লাগি হরুতার লাগি গুয়াহাটিত লইয়া গেছো, 4 জায়গা গাড়ি আছে, গুয়াহাটি ফাঁকাইয়া আইমু আর খবর সবর লইয়া আইমু। যাইননি ইলা যাইননি খোকা, তোমার নিজের বেটির লাগিয়া খাবার আন্দাই ঈদর কাপড়, রোজা মাসের দিন ইফতার খানা করতাম, এটা আলোচনা চলে গরম এই কোথায় ইফতার গিয়ে খানা করতাম বিলে ও জায়গা গিয়া আপনার এক ধাবার মধ্যে গিয়া রুনজুনি ধাবার মধ্যে গিয়া আমরা ইফতার করবো। চলো মারছে মোবাইল অর্ডার প্লে করছে, হ্যালো 6 জনের ইফতারের ব্যবস্থা সুন্দর করে করো, কিন্তু এটা সুন্দর করে ইফতারের ব্যবস্থা করিন না অর্ডার করছে। আধা ঘন্টা ইফতারের আধা ঘন্টা আগে গিয়ে আজিছেন, ইফতার সুন্দর করে করছেন, সেলফি মারছেন, হিকে কত জাত ইফতার তৈয়ার করছে। অর্ডার মোতাবেক আপেল আঙ্গুর থেকে লইয়া বিভিন্ন ধরনের ফল ফ্রুট থেকে লইয়া তার নিজের পরিয়ালে লইয়া ধাবাত ইফতার করতো, মারছে সেলফি, মারিয়াও স্ট্যাটাস লাগাইছে ফেসবুকও।
এক তেলে বিউজার হল বিওয়ার্স হল এক 2-3 ঘন্টার ভিতরে 5,000 মানুষের চাইয়া আসুন। এর মধ্যে গরিব মানুষ আসেন না না সানেওয়ালা হোক চাই মতো না যেমনে দেখছো চৌধুরী বেটারে বা তার হরুদা মরুদারে লইয়া এক দাবাত ইফতার গিয়া করছে কতটা আইটেম 1 2 3 4 10টা হইয়া বাজার গমছে না হয়েছে একবার ভাই তার খালি দেখা যার হতে দিদি ক্যামেরার ফটো ওই না হয় না ইটা ইফতারর যে সেলফি ইটা আপনি দিবা না মানুষের আফসোস করাইবা এছাড়া আপনার কোনো 1 পয়সারও সোয়াব হইতো নাই ওই বলে খুব চাই না ভাই হল বুজুর্গ হল নগাঁও আপনার ইফতার করিও নগাঁও গেছো হিন গিয়া বড় থেকে বড় জমজম নামে এখন বড় কাপড়ের দোকান আছে ওখানে গিয়া খামাইছো বেটিরে কাপড় লইয়া দিলাই 8,500 টাকা দামর বড় ফুলের লইয়া দিলাই 13,000 টাকা দিয়া ফুয়ারে আপনার 6,500 টাকা দিয়ে লইয়া দিলাই স্যান্ডেল এক জোড়া আপনার 800-700-800 টাকা দিয়ে লইয়া দিলেও হয়ে যায় কিন্তু তুমি তোমার ফুড়িরে লইয়া দিছো আপনার 2500 টাকা দিয়া সকলটা হিসাব নিকাশ করিয়া প্রায় আপনার 7 জনের তলে খরচ হয়ে গেছে কি 62,300 টাকা খালি কাপড় চোপড় ওটা ওই না হুকা 27 গিয়া হারছে বাবা তোমার গাঁর মধ্যে ওলাও মানুষ আছে ইতাই আপনার কাপড় লইতা খালি হরুতা মরুতা খালি আচার ফিচার খাইতরা লাগা করো তোমার কোটি কোটি বাচ্চা যাওয়াতেও দিন এখন তোমার কাপড় চাপড় লোয়া শুনিয়া চিল্লা দিয়া খালি খান্দন আর ফোন দিল ও মাই ও আব্বা তারা কাপড় লই লইছে নিজের কাপড় লইছেন আমার কাপড় লইয়া দেও কইয়া খান্দন আসেনি না না হ্যাঁ ও যে হয়তো তুমি খালি নিজে খাইতাই আর তোমার নিজের পরিয়ালও খালি খাওয়াইতাই কিন্তু তোমার নিজের বাফন বাতি যেগুন আছেন ইগুন তোরেও তুমি চাওয়া চিতা করতাই ফরজের মতো মাত বুঝছেন নি খেয়াল করছেন না কিতা হয়েছি এর কারণে আপনাদের কাছে আমি অনুরোধ রাখব ঈদের সময় যদি আপনি কাপড় লইন আপনি 50,000 টাকা যদি বাজেট থাকে অন্তত পক্ষে আপনি 50,000 টাকার বাজেট আপনি হাজার লগর করবাই অবশ্যই কিন্তু 30,000 টাকা আপনার পরিয়াল খরচ করুন আর 20,000 টাকা আপনি নিজের এলাকার গরিব গুড়াবা অকল যারা আছেন এরারে আপনি কাপড় লইতে সাহায্য করুন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরে ও তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসও স্কুলে হরুতা হল যারা আসেন ইতারে এডমিশন চলেন না চলেননি ওটা স্কুল আইন তো ফিস দিবে দিতা গরিব পরিয়ালের মধ্যে ফিস দিবার লাগি সারা নাই উপায় নাই ইউনিফর্ম বানিয়ে দিত উপায় নাই জোতা জোয়া লইয়া দিত কোনো উপায় নাই আপনার কাছে আমি অনুরোধ করব ওটা গরিব সকল চাওয়া চিতা করিয়া সুন্দর আপনার ড্রেস সকল লইয়া দেওয়ার চিন্তাধারা আপনারা করবা খুব ইনশাআল্লাহ যারা আমরা স্কুলে যারা ফলাই আর মাস্টার সকল যারা আমরা এরারে ওটা কোটি কোটি বাচ্চিন যেটা আসুন ওটারে গরিব ওটারে চাইয়া ওটারে টিউশনের ব্যবস্থা কিছু ফ্রিট করার চেষ্টা করবা কোকা ইনশাআল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এখন লাস্ট এখন মাতিমু ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাকে ফরমাইতরা আমি দেওয়া রিজিক তাকিয়া তোমরা অন্তকে একটা অংশ আমার রাস্তার মধ্যে খরচ করো মাত্র 3টা মিনিটের ভিতরে